নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের আবারও আরেকটি জেলায় নতুন করে আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমরা যারা চাকরি খুঁজছো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ চলে এলো। কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে এই আশা কর্মী পোস্টে। এবং এখানে তোমাদের বিভিন্ন তোমাদের ব্লকে নিয়োগটি করানো হচ্ছে। তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে, কীভাবে আবেদন করবে, বয়স সীমা কত কী প্রয়োজন, কীভাবে আবেদন ফর্মেট জমা করবে, সম্পূর্ণ ডিটেলস বলবো। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তোমাদের এখানে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে কিছু আমি ডিটেলস বলে দিই প্রথমে, তারপর তোমাদের আমি নেক্সট ধাপে যাব। তো এখানে তোমাদের আবেদন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে সেটা আমি তোমাদের প্রথমে বলে দিই। তো এখানে বন্ধুরা তোমাকে আবেদন করতে গেলে তোমাকে একটি আবেদন ফরম্যাট রয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে আবেদন ফরম্যাটটি আমি তোমাদের ওপেন করে নিয়েছি। তো এই আবেদন ফরম্যাটটি তোমাদের সর্বপ্রথম পূরণ করতে হবে। পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, ঠিক আছে। তো তোমাকে দেখতে পাচ্ছ এই যে আবেদন ফরম্যাট। তো এগুলোকে তোমাদের সমস্ত যেগুলো চাওয়া হয়েছে সেগুলো তোমরা দিয়ে ভালোভাবে পূরণ করে নেবে। এগুলো তোমরা পূরণ করে তোমাদের মুখবন্ধ খাম করে তোমার সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে হাতে হাতে গিয়ে জমা করে আসতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে আবেদন ফর্মেটটি সাবমিট হবে। তো এই আবেদন ফর্মেটটি কোথায় পাবে? তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি ডাউনলোড করতে চাও, তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের, সেখানে তোমরা এর বিজ্ঞপ্তি সমেত এর আবেদন ফর্মেটটিও পাবে। আর না চাইলে অবশ্যই ডিসক্রিপশন চেক আউট করতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এরপর নেক্সট বলো তোমাদের বেশ কিছু শর্তাবলী এখানে আবেদন করতে গেলে কী কী দরকার প্রয়োজন, যোগ্যতা থেকে শুরু করে কারা কারা আবেদন করতে পারবে, এগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেশ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে কী কী তোমাদের যোগ্যতা এসব প্রয়োজন হবে আবেদন করতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলে দিই কারা আবেদন করতে পারবে এখানে। তো তোমরা যদি আশা কোনো পোস্টে আবেদন করতে চাও তোমাকে অবশ্যই বিবাহিত হতে হবে, ঠিক আছে। বিবাহিত মহিলা হতে হবে বা বিধবা হতে হবে বা কোনো কর্তৃক তোমাদের বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে সেই সমস্ত মহিলারা হতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে আবেদন করতে পারবে। আর তোমাকে অবশ্যই যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে সেই গ্রামে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তার প্রমাণপত্র দেখাতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমার বয়সটা বলে দিয়েছি। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং SC ST তোমরা যদি হয়ে থাকো প্রার্থী তাহলে তোমাদের বয়সটা 22 থেকে 40, ঠিক আছে। তো এই বয়সের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলস তোমরা একবার বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো, দেখে আবেদন করবে। তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো যোগ্যতাটা। তো তোমার যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, ঠিক আছে। 10 ক্লাস পাস ন্যূনতম যোগ্যতা, 10 ক্লাস পাসে নিয়োগটি করানো হবে। তার বেশিও তোমরা যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের হচ্ছে বেশ কিছু শর্তাবলী রয়েছে, অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে। তো নেক্সট বলবো তোমাদের এখানে এই বিজ্ঞপ্তিটি তোমাদের কোন জায়গা থেকে উঠে এসছে। তো বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে তোমাদের পশ্চিম বর্ধমান জেলার 2 মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে তোমাদের এই আশাকর্মী পোস্টে নিয়োগটি করানো হচ্ছে, ঠিক আছে। তো পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমরা যারা পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা রয়েছ আমার এই ভিডিওটি দেখছো, তো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ। আশাকর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন তোমাদের ব্লকে এখানে। তো কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে সেগুলো তো আমি বলে দেবোই, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো তার আগে তোমাদের কাছে বলতে চাই, তো তোমরা যারা সকলে আমার ভিডিওটি দেখছো তো তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির আপডেট উঠে আসে তো আমি অবশ্যই তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিও দিয়ে দেবো। তাই তোমরা যারা ভিডিওটি আমার দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জেলার নামগুলো, তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো, ঠিক আছে। তো নেক্সট বলবো তোমাদের এখানে আবেদন যে করবে তোমরা আবেদনের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাকে জমা করতে হবে। তো এখানে তোমাদের আবেদনের সঙ্গে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে, এবং তোমার যোগ্যতা সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক তোমার পাস রেজাল্ট সেগুলো দিতে হবে। এবং তুমি যে এলাকার বাসিন্দা সেই বাসিন্দা তোমার পরিচয়পত্র, ভোটার কার্ড দিতে হবে বা রেশন কার্ড। এবং তুমি যদি SC ST বা জেনারেল OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো তার প্রমাণপত্র দিতে হবে তোমাকে। এবং তোমার এখানে পাসপোর্ট স্বাক্ষর সহ 2 কপি ছবি লাগবে। এবং এখানে তোমার এইসব ডকুমেন্টসগুলো দিয়ে মুখবন্ধ কায়েম করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করবে। তো কোথায় জমা করবে আবেদন ফর্মটি? তো এই আবেদন ফর্মটি জমা করতে গেলে তোমাকে অবশ্যই সরাসরি তোমার BDO অফিসে জমা করতে হবে, ঠিক আছে। BDO অফিসে তোমার এই আবেদন ফর্মটি জমা করতে হবে। তো তোমাদের পশ্চিম বর্ধমান জেলার BDO অফিসে তোমরা জমা করে দেবে এখানে আবেদন ফর্মটি, ঠিক আছে। এটা এখানে বলে দিয়েছে সাফ সাফ। তো তোমরা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারে কত তারিখ পর্যন্ত। তো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে, ঠিক আছে। 12ই নভেম্বর থেকে আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তোমাদের এটি চলবে 11/12/2024, 11ই ডিসেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো। সকাল 11টার মধ্যে 11 ডিসেম্বরের মধ্যে আবেদন তোমরা সম্পূর্ণ করে নেবে। 1 মাস ধরে তোমাদের
অফলাইন মোডে আবেদন জমা নেওয়া চলবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে দেখে নিতে পারো, দেখে আবেদন করবে। তো তোমাদের কোন কোন জায়গা থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো সেটাই আমি এরপর বলে দিই। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে, এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো অবশ্যই অফিসিয়াল নোটিশটি তোমরা একটু নিচের দিয়ে স্ক্রল করলে নামালে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর। এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া রয়েছে বৈদ্যনাথপুর, তারপর দেখতে পাচ্ছ হরিপুর রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে বাহুলা। তো এই তোমাদের এই 3টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগটি করানো হচ্ছে। সাব ডিভিশনের নামটাও এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পাণ্ডাবেশ্বর 1, পাণ্ডাবেশ্বর 1 দিয়েছে, খোট্টাডিহি রয়েছে, সোনপুর রয়েছে, পরাশকোল রয়েছে। তো এরকম তোমাদের সাব ডিভিশনে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের গ্রামের নামগুলো দেওয়া রয়েছে। তো গ্রামের নামগুলো আমি বলছি না বন্ধুরা, তো তোমাদের অবশ্যই এলাকার নামগুলো তোমরা একবার দেখে নেবে, বিজ্ঞপ্তি ওপেন করে দেখে আবেদন করবে। তো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ, তোমরা যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো, তোমাদের প্রত্যেকটি জেলারে পরের পর তোমাদের আশাকর্মী পোস্টে নিয়োগের আপডেট প্রকাশিত হবে। তো তোমরা যারা ভিডিওটি আমার দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে লিখে জানিয়ে দেবে। তোমাদের যদি জেলার কোনো এরকম চাকরির আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও দিয়ে দেবো। তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা, তোমরা যারা এই পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো অবশ্যই আবেদন করে নেবে, এখানে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই আশাকর্মী পোস্টে নিয়োগের একটি চাকরির আপডেট তোমাদের সামনে বিস্তারিত ডিটেলস শেয়ার করে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।